কৃষি ঋণ নিতে দিন দিন অনাগ্রহ বাড়ছে কৃষকের, যার প্রভাব পড়েছে ঋণের লক্ষ্যমাত্রাতে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। দেখা গেছে অন্যান্য বছরগুলোতে কৃষি ঋণের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলেও সদ্য সমাপ্ত অর্থ বছরের লক্ষ্যমাত্রার তুলনাতে উল্টো ঋণ প্রদান কমেছে। খেতে ফসল পরিচর্যায় ব্যস্ত নীলফামারীর ডোমার উপজেলার হরিণচড়া এলাকার কৃষক আশরাফুল ইসলাম। উৎপাদিত ফসল বাজারে বিক্রি করেই চলে যার সংসার। এই কৃষক জানান, এবার নিজের 5 বিঘা জমির বাইরে অন্যের আরও 8 বিঘা জমি বর্গা নিয়েছেন তিনি। তাই সার, বালাইনাশক আর বীজের টাকার জোগানে গিয়েছিলেন কৃষি ব্যাংকে ঋণ নিতে। তবে নানা জটিলতায় সে ঋণ পাওয়া হয়নি। বাধ্য হয়ে দ্বারস্থ হয়েছেন এনজিওর, যেখানে গুনতে হচ্ছে চড়া সুদ। কৃষি ব্যাংকে লোন করতে যাবেন কি, ওখানে তো ম্যানেজার স্যারের সাথে আলাপ করার পরে তো পরিজন নাকি দালালের খবর। এখন দালালের পিছনে ধর্ণা দিতে দিতে ওটা করতে মিলতে তো বহুত ব্যাপার, ওটা এখানে তো ঋণ করা টাফ ব্যাপার। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। একই দশা আশপাশের অন্যান্য গ্রামের কৃষকদেরও। ওরা নাকি যে টাকা ঋণ দিয়েছে ওই টাকা তুলতে পারতেছে না, আবার নতুন করে কিভাবে গ্রাহককে লোন দিবে। অরিজিনাল দলিল, ভাইয়ার দলিল, সব দলিল ম্যানেজ করতে পয়সা করি ভাই, ওইখানে যায় কাজ হয় না। কৃষি ঋণ নিয়ে কৃষকের এমন বাজে অভিজ্ঞতা, অনাগ্রহের প্রভাব স্পষ্ট বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনেও, যেখানে দেখা যায় অন্যান্য বছরগুলোতে কৃষি ঋণের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলেও সদ্য সমাপ্ত অর্থ বছরে লক্ষ্যমাত্রার তুলনায় উল্টো ঋণ প্রদান কমেছে। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংকের ঋণ প্রদান ও তা আদায়ের ক্ষেত্রে কঠোর মনোভাব কৃষকদের নিরাশ করছে। তাই এক্ষেত্রে আরও নমনীয় হওয়া জরুরি। অনেক সময় বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়, তখন ঋণ পরিশোধের সুযোগ তাদের থাকে না। এমন পরিস্থিতিতে কৃষি ঋণের সুদ মওকুফ এবং সেই সঙ্গে কৃষি ঋণের কিস্তিটা পিছিয়ে দেয়া, এই ধরনের পদক্ষেপ নেওয়া উচিত। চলতি 2025-26 অর্থ বছরে 1000 কোটি টাকা বাড়িয়ে কৃষি ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 39,000 কোটি টাকা। নাজমুল হুদা সুমন, চ্যানেল 24, ঢাকা।